মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোনা, 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 সোনা। মহারাজ। দেবকী, তুমি কাকে ডাকছো? মহারাজ, আমার সোনা এসেছিল। দেবকী, তোমার মমতার কারণে তোমার এমন ভুল হচ্ছে, কিন্তু তোমার মুখে এই রং। দেখলেন মহারাজ, এটা এটা আমার ভুল নয়। আমার সোনা সত্যিই এসেছিল, আর এই উৎসবের দিনে ও নিজের মাকে রাঙিয়ে দিয়ে চলে গেল। সোনা, তুই তো নিজের মাকে রং দিলি, কিন্তু আমার মমতার আঁচল এখনো খালি। তুই আমার সঙ্গে কোন খেলা খেলছিস সোনা? কোথায় চলে গেলি তুই? সোনা, সোনা। দেবকী, তুমি বলতে না আমাদের পুত্রের সঙ্গে তখনই দেখা করবে যখন ও কংসের বিনাশ করতে আসবে। তাই আমাদের পুত্র আমাদের সঙ্গে দেখা না করেই চলে গেছে। কিন্তু এটা একটা সংকেত দেবকী, যে ও আমাদের ডাক শুনতে পেয়েছে, আরো তাড়াতাড়ি কংসের বিনাশ করবে, আর আমাদের সঙ্গে অবশ্যই দেখা করবে। আপনি ঠিক বলছেন মহারাজ। অশুভ শক্তির বিনাশের পরেই রঙের উৎসব পালিত হয়, আর আমাদের সোনা এই উৎসবের দিনে এই উপহার দিয়ে গেছে। বাবা, তুমি এখানে একা একা কি ভাবছো? কিছু না কানাই, আকাশের ওই চাঁদটা দেখছি আমি। এত বড় আকাশে ওই চাঁদটা কেমন একা। বাবা, চন্দ্রদেব একা কোথায়? উনি তো আমাদের বৃন্দাবনের উৎসব দেখে আনন্দিত হয়েছেন, তাই চারিদিকে জ্যোৎস্না ছড়িয়ে দিচ্ছেন। আর তুমি এখানে উদাস হয়ে বসে আছো, কি হয়েছে বাবা? আমার কথা বাদ দে, তুই তোর কথা বল। কেমন কাটলো উৎসব? আমার রঙের উৎসব তো খুব ভালো কেটেছে বাবা। আমি আমার সব আপনজনদের রং মাখিয়েছি। খুব ভালো করেছিস। আয় বস, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমিও তোমার সঙ্গে অনেক গল্প করতে চাই। উৎসবে শুধু রং নিয়ে খেললি নাকি কিছু খেয়েছিস? আজকে তো তুমি মায়ের মতন কথা বলছো বাবা। কি হয়েছে বাবা? কিছু না কানাই, বৃন্দাবনবাসীদের সমস্যার সমাধান করতে করতে আমি সময়ই পাই না যে তোর সঙ্গে কিছু সময় কাটাবো। কানাই, তোকে একটা কথা জিজ্ঞেস করব? এই যে তোকে আমি সবার সামনে বকি,
তাতে তোর খারাপ লাগে না তো? খারাপ তো তখন লাগতো যদি তুমি আমার ভুল হলেও আমাকে না বকতে। মা বাবার বকা তো আসলে আশীর্বাদ। হ্যাঁ, কিন্তু বড়দেরও তো বোঝা উচিত যে ছোটদের চাহিদা কি, কারণ এই শৈশব তো আর ফিরে আসবে না। তুই এক কাজ কর, কাল থেকে তোর যা মনে হবে তুই তাই করিস, কারণ একমাত্র তুই প্রসন্ন থাকলেই আমিও প্রসন্ন থাকবো। বাবা, এ তুমি কেমন কথা বলছো? আমার মতো ভাগ্যবান পুত্র তো এই সমগ্র সংসারে আর নেই। আচ্ছা, বাবার ছেলে বাইরে বসে আর মা ভিতরে। আমি কখন থেকে আপনাদের খুঁজছি। মা, কখনো কখনো বাবা ছেলেরও গল্প করা উচিত। আচ্ছা, মনে হয় তোর মাথায় এখনো রঙের উৎসবই ঘুরছে। এক তো না জানি কোথা থেকে ঘুরে এলি, তার উপর বড় বড় কথা বলছিস। চল ভিতরে চল। এবার আমাকে আমার মায়ের কথা তো শুনতেই হবে, তাই না? কানাই, আমি জানি যে তুই কোথায় গিয়েছিলি। তুই গিয়েছিলি তোর মা দেবকীর কাছে, আমি সব জানি। কিন্তু তুই তো ভগবান বিষ্ণুর অবতার, সংসারে কত লীলা রচনা করিস। সৌভাগ্য তোর নয় রে কানাই, এই সৌভাগ্য তো আমার যে আমি সাক্ষাৎ ভগবান বিষ্ণুকে আমার পুত্র রূপে পেয়েছি। কানাই, আমি তো বাবা, তোর বিরহ সহ্য করে নেব, কিন্তু তোর মা না জানি তোকে ছাড়া কিভাবে বাকি জীবনটা কাটাবে, এই চিন্তাটাই আমাকে দিন রাত ব্যাকুল করে তুলছে। নারায়ণ নারায়ণ। প্রভু, নন্দরাজ সঠিক বলছেন। কানাই হলো মা যশোদার জীবন। কানাইকে ছাড়া মা যশোদা না কিছু ভাবতে পারেন আর না কিছু করতে পারেন। প্রভু, যদি কানাই না থাকে তাহলে মা যশোদাও থাকবেন না। প্রভু, কি হবে মা যশোদার? যদি কানাই ওনাকে ছেড়ে চলে যায়, উনি কিভাবে এই সত্য স্বীকার করবেন যে কানাই ওনার নয়, বরং মা দেবকীর পুত্র? দেবর্ষি, আপনার চিন্তা যথার্থ। মা যশোদা কখনোই এ সত্য স্বীকার করতে পারবে না। আর যখন এক মায়ের হৃদয় কাঁদে, তখন এই সম্পূর্ণ সংসার তার সেই দুঃখ সহ্য করতে পারে না। এখন নন্দলাল কিভাবে তার মা যশোদার দুঃখের সমাপ্তি ঘটাবে তা ভবিষ্যৎ সময়ই বলবে দেবর্ষি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।